অনেকে লাখপতি অনেকে কোটিপতি আছে, কিন্তু সকলের নসিবে সেখানে যাওয়া হয় না। ওই কাবার মালিক যাকে ডেকে নেয় শুধুমাত্র কিন্তু সেই সেখানে যেতে পারে। এই দুনিয়াতে আপনাদের গ্রামে অনেকে লাখপতি আছে, কিন্তু সকলের নসিবে সেখানে যাওয়া হবে এমনটা কিন্তু নয়। যার নিয়ত পাক্কা থাকবে, সাচ্চা থাকবে, অবশ্যই করে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন। আমি আপনাদের দোয়ার বরকতে আমি নিজেই গিয়েছি, নিজ চোখে দেখেছি সে সোনার মদিনা, সেই সোনার মক্কা। আমি যাওয়ার পূর্বে কালামটি আমার নিজস্ব চ্যানেলে আপলোড করেছিলাম, তো সে কালামটি পরিবেশন করব। এতে একটি লাইন আছে, ডেকে নাও ও কাবার মালিক। আমি তখন ভাবছি যে কিভাবে আমি যেতে পারবো, এই বয়সে যাওয়া কি সম্ভব? আল্লাহ পাক যদি কাবার মালিক না ডাকে কেমন যাব? তো আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমি তার আগে আমার কবিকে রিকোয়েস্ট করেছিলাম একটি গজল লিখে দেওয়ার জন্য, যে যাতে একটি লাইন থাকবে, ডেকে নাও ও কাবার মালিক। কাবার মালিক না ডাকলে কিভাবে যাব? তো সেই কালাম লিখেছেন, আমি পরিবেশন করছি, শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সেখানকার মঞ্জর, সেখানকার দৃশ্য আমি গজলের মাধ্যমে তুলে ধরবো, আশা করছি ভালো লাগবে। শুনুন। সবুজ গম্বুজ দেখিব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাওয়াফ করব হাজির বেশে। সবুজ গম্বুজ দেখিব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাওয়াফ করব হাজির বেশে। মদিনারে ওলে গলে, মদিনারে ওলে গলে ঘুরে দেখব মক্কার চারিদিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। প্রথমে যখন আপনি কাবাতে প্রবেশ করবেন, আমরা দেখি কালো একটি কাবা, ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, ছোটবেলায় ক্যালেন্ডারে দেখতাম, ছবিতে দেখতাম, কিন্তু যখন নিজ চোখে গিয়ে দেখলাম সেখানকার দৃশ্য, চারিদিকে পাহাড় আর মাঝখানে নিচু জায়গাতে কাবা। যখন আপনি সেখানে যাবেন, লিফট থেকে যখন নামবেন, নামতে নামতে আপনার সামনে পড়ে যাবে ওই কালো কাবা। যখন আপনার চোখের পলক পড়ার আগেই ওই কালো কাবার দিকে তাকিয়ে যে দোয়া করবেন, প্রথমবারে চোখের পলক পড়ার আগেই কারেন্টের মতো আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন প্রথমে আপনি কাবার দিকে তাকাচ্ছেন, তাকানো মাত্রই কি ফ্যাসিলিটিস, সেখানে তো আরো বহু জায়গা আছে দোয়া কবুলের। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, বলছে শুনুন। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। আসওয়াতে চুমায় মেতে, আসওয়াতে চুমায় মেতে হব গো খোদারে প্রেমিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন মক্কা থেকে মদিনাতে আসবেন,
ওই সবুজ গম্বুজ দেখতে পাবেন, ওই শীতল ছায়ায় যেখানে শুয়ে আছেন আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জন্য এই সারা দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করলেন। যে রাসূল না আসলে এই কুল কায়নাত আসমান জমিন এমনকি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না। সে রাসূলের দরবারে যখন আপনি নিজেই যাবেন, যে রাসূলের জন্য সারা দুনিয়া পাগল, আপনি নিজেই যখন তানার দরবারে গিয়ে সালাম পেশ করবেন যেখানে তিনি আরাম করছেন, তানার সামনে গিয়ে যখন সালাম দেবেন তখন আপনার দিলটা কেমন হবে। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন। আমি নিজে দেখেছি যখন বাবু সালাম থেকে ঢোকা হয়, আল্লাহ রসুলের সালাম দেওয়ার জন্য একটি গেট আছে, বাবু সালাম গেটটির নাম। ওখান থেকে যখন আপনি যাবেন লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে যাচ্ছে আর শুধু সালাম আর দরুদের গুঞ্জন। যেখানে আল্লাহ রসুলের রওজা একদম শুধু কান্নার ধ্বনি শুনতে পাবেন আর দরুদ সালামের ধ্বনি। সেখানে এমন একটি মঞ্জার আপনি যখন নিজেই যাবেন বুঝতে পারবেন, অন্তরটা কেঁদে উঠবে যখন আপনি আল্লাহ রসুলের রওজার সামনে প্রবেশ করবেন। মূল্যবান কথা বলছে, শুনুন। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব করবে পরাণ রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব করবে পরাণ রবে না ক্লেশ। রওজার জালে ধরে কাঁদব, রওজার জালে ধরে কাঁদব, হব নবীর সাশিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করে একটু সামনে যাবেন, একটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে জান্নাতুল বাকি। সেখানে বহু সাহাবা শুয়ে আছেন, মা হালিমা থেকে শুরু করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছেন। আল্লাহ রসুলের একদম পাশেই, আল্লাহ রসুলের এক পাশেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানারা দুজনেই শুয়ে আছেন। জানাদের কথা আমরা হাদিসের মাধ্যমে পড়েছি, বক্তব্যের মাধ্যমে শুনেছি। উহুদ, বদর, খান্দাকের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সে সমস্ত সাহাবা তানারাও সেখানে আরাম করছেন। গিয়ে তানাদের মাকবারা, তানাদের কবর জিয়ারত করবেন আর খোঁজ লাগাবেন কোন সাহাবা কোথায় আছে। তখন আপনার কিউরিওসিটি আরো কেমন হবে। মূল্যবান কথা আরো কি লিখছে শুনুন। জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর, জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর। আবু বকর, উসমান, আলী কোথায় আছে হযরত ওমর। জিয়ারাতে নেব কোন সাহাবে কোথায় কবর। আবু বকর, উসমান, আলী কোথায় আছেন হযরত ওমর। সাফা মারওয়া সাই করব, সাফা মারওয়া সাই করব, খোদা গো দিও মোর তৌফিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও ও কাবার মালিক, ডেকে নাও ও কাবার মালিক। শেষ কথায় একটি মজার কথা কবি তুলে ধরেছেন, মূল্যবান কথা। এই দুনিয়াতে অনেকে যদি জান্নাত খুঁজতে যায়, অনেকে জান্নাত তৈরি করেছিল
যেমন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কিন্তু সে জান্নাত নয়, সে নিজেও প্রবেশ করতে পারেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একটি জান্নাতের টুকরো রেখেছেন, জান্নাতের অংশ একটি রেখেছেন। কোথায় জানেন? মদিনাতে। মদিনাতে আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন তার রওজার একদম পাশেই একটি জায়গা আছে রিয়াজুল জান্নাহ বলে, জান্নাতের একটি টুকরো মদিনাতে গেলে পাবেন। কিন্তু আসল যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে জান্নাত জাহান্নামে পাঠাবেন, সেখানে সেই জান্নাতে গিয়ে কিন্তু আপনি মক্কা মদিনা খুঁজে পাবেন না, কিন্তু দুনিয়াতে থেকে আপনি জান্নাতের একটি অংশ পাবেন মদিনাতে গেলে। শেষ ছন্দে মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, বলছে দেখুন, দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হকিকত জান্নাতে নাই মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হকিকত জান্নাতে নাই মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। মেঘান্নান পান করবে জমজম, মেঘান্নান পান করবে জমজম, দেখবে খোদার কাবা শরীফ। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তো শুনলেন, আরো একটি ছোট্ট কালাম পরিবেশন করে আমি ইকবাল ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে